তুই তার বাপরে ওরাইয়া দিলাইছইন যে পুলিশ আনাইয়া ওরাইয়া দিলাইছইন রে আরো বাদে আমার বুয়া আইছে তার আমার জইন আমি হতে শুনছি স্যার কোনটা শুনছি না আমি জানি না আমি আর জানি একদিন বাদে শুনছি যে আমার বুয়ারে লইয়া তারা হসপিটাল যাইয়া তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিরোধ হয়েছে সেই বিরোধের জের ধরে কিন্তু দুই পক্ষের একটি সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু ফাহিম নামের মামাতো ভাই যে ফাহিম যে যুবক হত্যাকাণ্ড হয়েছে যে যুবক খুন হয়েছে সেই যুবকের নাম হচ্ছে ফাহিম তাকে কিন্তু ফুফাতো ভাই এক পর্যায়ে দাঁড়ালো অস্ত্র সহকারে আঘাত হানার কারণে কিন্তু ফাহিম ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমরা সুখসন্ত পরিবারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুখসন্ত পরিবার তারা কান্নার রোল পড়েছে ফাহিম তারাও জায়গা লইয়া কিছু মনোবিবাদ ছিল তার চাচার সাথে তাদের সাথে কোনো মনোবিবাদ নাই তার চাচার সাথে ছিল ফাইমার চাচার সাথে ছিল ফাইমার ফুফুর কিন্তু তার কোনো মনোবিবাদ তার বাপর নাই কিন্তু মাঝখান থেকে ফাইমুখ চলে গেলা ফাইমার মা তো বাড়িতে থাকলে মা তো না মা তো দর্শন না ফুফিয়া চাচা জি ফাইম একলা ছিল তিনজনে মা ছেলে দুইটা আর মা দুইজন মায় সহকারে ছেলেরে চাকু দি কেটা দি মারজন রে বাবা এখানে জানি না সাথে বর বাড়ি গেছে আমরা একটা দেখছি যে ছবি সমস্যা আমার কোনটা নাই তারা রোগর লগে লাগ কি জায়গা লইয়া আমার কোনো সমস্যা নাই রে বাবা আমার কোনো সমস্যা নাই রে বাবা আমার কোনটা নাই আমার দুই বুয়া বাড়ি তো দেখো না আমার দুই বুয়া দোকানে গুছিলের টাকা উঠে ঘুমার সইন তারা সপ্তাহ শুক্রবারে আয় অনু থাকে আর এই গুছি ট্রেন থাকে রে বাবা আমরা মা বুড়ি যা বাড়ি তার কেউ বাড়িতে নাই আমার দুই বুয়া আমার 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 দাদা তুমি দিন পারবাই নি করতা আমার কোন অর্বদ না কোন হইছি তো আমি 12টার সময় আমি আর আমার আম্মা আমরা নানা বাড়ি গেছি কি নানু বাড়ি আমার বাবা বাড়িতে আসলা তো বাড়ির তো গেছি আমরা আমার আমি 10টার সময় ফোন দিছি ফোন দিয়া 11টার সময় বলছেন যে বাড়িতে আসছেন দরজা লাগাই বলে আব্বা কই আমি আমার সাথে প্রথমে কথা বলছেন আব্বা কই আব্বা বলছে আব্বা না তালা মারা তো আমি আম্মারে জিজ্ঞাসা করছি আব্বা হইছেন পুলিশ আইছে পুলিশে আইছিল আর তাই গেছেন গিয়া হরিয়া তালা মারিয়া খাই যাই খাইছে বাড়িত আর বেরিয়া মারছইন একলা ভাইয়া মারছইন মা আমার বাড়ি খাইল গেছিল কি ও একলা ভাইয়া মারছইন রে বাবা অকল দে ও বাবা অকল দে মামলাটা হয়েছে মনোহরকা অনেক আগে হয়েছে মামলা থানা থেকে মনোহরকা তারা 40 জনে আঞ্চলিক গছিয়া সমাধান করে দিবার লাগে তে রমজান মনোহরকালে গছ জিও হরি বাক্কার সময়টা ঈদ পর্যন্ত কি সময়টা পাস করা হয়েছে গত মনোহরকা 3-4 দিন আগে জরিফটা হয়েছে দেখালিয়া যে জরিফের সময় উপপক্ষেরও আমিন আছিল এখন জরিফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার যে আমিন আনছিল ও আমিনের কিছু প্রশ্নের কেন্দ্র করিয়া এখন মনোহরকা কিছু জায়গা বন্ধ বাড়ি যায় আগে অর্থাৎ তারা দেওয়া লাগে রিটার্ন ওটালে হতাহাটাহাটি করে এখন বিচারি হল একটা পক্ষ হয়ে গেছেন বিচারিটা সমাধান হয়েছে না ও বিচারি হল গেছে নাকি তখন তার চাচা যে অগ্র যে সিএনজি চালান ছোটো যেন ও এনুফরে ব্লেম দিছেন যে এন কিতা আব্দুল হান্নান ভাই তানুফরে মনে হয় ব্লেম দিছেন যে তাই এরার উপরে গালাগালি করছেন এখন তাই এটা হাতে কোন গেলে তারা মারবা দুর্বল এখন তাই মনে কথা যে সিএনজির চেয়ারম্যান যে বাজার এরা জানাইছেন বা স্ট্যান্ডার্ড জানাইছেন তা বিচার যে তারা যে ফুয়া যে মারা গেছে তার যে বনি জামাই এবার চেয়ারও তো সিএনজি চালা তারা তো স্ট্যান্ডার্ড একটা মিল আছে তখন যে রাজু মেম্বার মনে হয় জি পাইমি না হেত মনে হয় সিলেট হে সারি করে ও কোনি বা হেত তাইনো শ্রমিক তো তাই খরচ কিন্তু আপনার জিও কিতা তো হয়তো তারা সিএনজি হলো ড্রাইভার হলো তারা শ্রমিক হলো একটা সংগঠন আছে তারাও বিচারে যে হান্নান বাইরেও নিষেধ দেওয়া হয়েছে যে তাইনটা হাতে কিন্তু না দিবার লাগে পরবর্তীতে দিন রাত্রে একটা মনে হয় ডাহাতে কোনো জায়গা হয়তো রাজু মেম্বারের বাড়িতে একটা বয় হয়েছে বয়া থেকে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু
প্রত্যক্ষদর্শী যে আর বিচারি হল গেলে কয়েকজন আসলা এরা খার বলে কিতা ফাস্টফুড নিছে কি এরপরে ইয়ে নিছে কি কিতা আপনার মোবাইলটি বলে তা দাইম যে ও যে মনে তারা যে তারা বাপ বাড়িতে নাই অগরর তো দাইমে বলে তারা মোবাইল বলে নিছে কি তার সম্পর্কে তারা একটা অভিযোগ দিয়েছেন আমরা তারা যদি অভিযোগ দেওয়া হয় তুমি যে ফলে যে দারাগর লেগে মাতিছে দারাগর নাম রাইছে না কিতা জানি না ওতে দারাগর লেগে যোগাযোগ করো তখন বাদ ও যে দাইমেও ফোন দিছে দারাগরে বা তারা সাসা যে হান্নান তাইনও ফোন দিচ্ছেন দারাগা ফোন দিতে পারছেন না 2 দিন পর্যন্ত ফোন দিতে দিতে পারছেন না তখন তারা মনে করেন বাড়ির পুরুষ সকল কেউ তাকলা না মনে করেন মামলার বয়ে যে এমনি তো মনে করেন সালিশ সকলে যোগাযোগ না এরা তো আর যোগাযোগ করে না তারা এখন পক্ষ হয়ে গেছে এখন পুরুষ নাই আর ছুয়াটা বাড়িতে ছিল না বাড়িতে এখন পুরুষ সকল তো নাই আর তখন সিলেট থাকে আর পুরুষটা আর হেতু মনে করেন জানেও না বাড়ির কি ঘটনা কেন আর তার মা গেছিল কি মনে করেন মা বোন লিয়ে গেছেন কি তার মামুল করে বোন বিদায় দেওয়া মামুর বাড়ি গেছেন কি আরো সুবাদে হে মনে বাড়িতে ইয়া মনে হে তো মা না দিকে তার বগুর বহাবক করে হেতু পারপাসের কোনো বিষয়টা জানে না আর হেরা মনে করছে মনে যে কি তারা গালাগালি করে বা হে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়েছে অত বেরিয়ে তারা হত্যাকাণ্ডটা ঘটাইছে কি আর ও সব যে আমি যেটা শুনছি আর কি মহিলা বা তারা অত বার্তা নেই বিচারিও হলো একটা কিতা হয়ে গেছে মনে করেন ইন্টারেস্টেড হয়ে গেছে জি না জিয়ত মেডিকেল নেওয়ার পরে সিলেট থাকে তার বাপর লগে চাচার লগে কিতা সম্পর্ক কিতা একটা দুর্ঘটনা ঘটছে যে কোনো একটা সূত্র আছে ওই তার বইন একজন বাড়ির থাকে তার লগে আমার বাইক নাই তো জানে না ইদিন বলে পুলিশ আইব মনে করিয়া আমার বনি জামাইও গেছেন কি বারইয়া আমার বোন গেছে কি আমার বাতিজি এগুলো লন্ডন যাইতো তাইরে বিদায় করা তাইও হন বাগনিও আমার হন আর হে আইসে বাড়ি আইয়া বলে আমরা তো শুনছি রসি নাই গালাগালি বলে করছে মায়ে কইরা আমারেও বকাবকি করে আমি কইছিলাম মনে আইতো না করছে আইতো না গুছা করিয়া ওটা বললে বকাবকি ওটা হৌফক কর যে মহিলায় কইছে যে আমারে গালাগালি খরচখানে সেই খরচখানে ও তাই ফুয়া বলে লগিয়া আইছে 30 এখানে ইয়া মোটামুটি ফাড় মারি দিছে সরাসরি ওগরের আমার বাইকনাই দেখছে যে ফুয়াই লইয়া আর আত করি ওই সময় সরাসরি দেখছে ওই সময় হত্যাকাণ্ড ঘটাইছে আর কি তার নামটা কিতা হইল তার নাম আমার জানা নাই তো কিতা এ সম্পর্কে কিতা হয় যে ফুফুরগরের ভাই ফুফাতো ভাই ও বাড়িত ও বসস্থান এখানে বসবাস করে তো তার বাড়িতে না তার বাপরে মারে তার খেদাই দিছইন আমরা আশ্রয় দিছইন এরা আমরা একটু স্থানীয় মানুষের জিজ্ঞাসলাম যে তারা পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি লইয়া কিতা জায়গার একটা বিরোধ লইয়া হইল গিয়া এই হত্যাকাণ্ডটা হয়েছে আপনি এটা এখন পর্যন্ত জানছেন জায়গার তো ঠিক আছে জায়গা তো তাইর বাপর শুনিব ও জায়গা সম্বন্ধে লিয়াও কিন্তু এই যে ফুলাটা যে মারা গেল এ তো ইয়েতে আসিল না বাড়িতেই আসিল না এ সিলেট চাকরি করে